সবকিছু কত ভালো ছিল, তাই না? জানো তো, আমি কোনোদিন ভাবিনি যে সব কিছু এত তাড়াতাড়ি কীভাবে শেষ করে দিতে হবে। না অজয়, এ তো শেষ নয়, শুরু। এরপর থেকে আমরা কোনোদিনে আলাদা হয়নি, কোনোদিনই। তা ঠিক। চলো, ট্রেন আসার সময় হয়ে গেছে। উঠে তার আগে আমাদের বাকি কথাগুলো শেষ করবেন। আজকে আমাদের অনেক কথা শেষ করতে হবে, কারণ আজকে আমাদের জীবনের শেষ দিন। আচ্ছা অজয়, আমরা কি কোনো পাঠ করছি, অন্যায় করছি? দেখো, পাপ পুণ্যগুলো ঠিক জানি না, শুধু এটুকু জানি আমরা দুজনকে ভীষণ ভালোবেসেছি, নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। আর তাই এর পরিণামের কথা আমরা কেউ কোনোদিন ভাবিনি। ভাববো কিভাবে? আর ভাবার সময়ই বা পাবো কোথায়? চোখে যদি রঙিন স্বপ্ন থাকে, তাহলে কি ভাবার সময় পাওয়া যায়? ঠিক বলেছ, আমরা নিজেদের জায়গা তো ঠিক আছি, আর কেউ মানুক বা না মানুক তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা দুজনকে তো মেনে নিয়েছি। জানো অজয়, জীবনের আজ শেষ দিনেই পুরো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছে। প্রিয়া, এই প্রিয়া, একবার এদিকে শোনো তো। এই নাও, তোমার দাসী হাজির। সব সময় তোমার মুখে তেরা বাঁকা কথা, একটু তো ভালোভাবে কথা বলতে পারো। এই শোনো, তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন ভালো কথা মুখে আসে না। তোমার জীবনটা নষ্ট হচ্ছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এটা আমি বুঝতে পারছি যে তুমি আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছ। ওইসব বাদ দাও, বলছি আলমারিতে একটা ফাইল রাখা ছিল, দেখেছো? এই নাও ধরো। তুমি জানো এই ফাইলটা আমার কাছে কতটা জরুরি, আর সেটা তুমি বালিশের নিচে রেখেছো। এই জিনিসটা কি বালিশের তলায় রাখার জিনিস? এই দেখো, একদম জ্ঞান দিতে আসবে না। যে জিনিস যদি ঠিক জায়গায় রাখতে, তাহলে ঠিকই পেতে। এইভাবে যদি জিনিস রাখো, তাহলে একদিন দেখবে নিজের জিনিসগুলো হাতছাড়া হয়ে যাবে। এই কি করছো? আমি তো কাজ করছি, কিন্তু তুমি আমার দোকানে, আর আমার দোকানই বা চিনলে কি হবে? আমি শুধু তোমার দোকানটাই না, তোমার ব্যাপারেও সব জানি। আচ্ছা, তোমার সাথে না আমার কিছু কথা বল। বলো, কি বলবে? এইখানে সব বলা যায় নাকি? কাল তো শনিবার, তোমার দোকান বন্ধ তো? হ্যাঁ। কাল বিকালে আমার সাথে দেখা করো। বলো, কোথায় দেখা করবে? ওই যে বড় রিসোর্টটা আছে না, ওর পাশের বাগানে। ঠিক আছে, যাবো। এই তো, ছেলের সাহস হয়েছে। বলছি, তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? তুমি আমায় নিয়ে মজা করছো না তো? কি? আমায় দেখে কি তোমার তাই মনে হয়? আসলে আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তাহলে কালই দেখা যাবে। আজ তাহলে আসো, কালকে দেখো। আচ্ছা, তুমি কি আমার ভালো বন্ধু হবে? আচ্ছা বলো, তোমার কি কথা আছে? জানো তো অজয়, আমার মনে না কোনো শান্তি নেই। আসলে আমার হাজবেন্ড স্কুল টিচার, টাকা পয়সার কোনো অভাব নেই। আচ্ছা বলো তো, জীবনে টাকা পয়সাটাই কি সব? মন বলেও তো কিছু একটা আছে। আমি কি নিজের মতো কখনো চলতে পারবো না বলো তো? কেন পারবে না? বাড়িতে কি প্রবলেম? জানো তো অজয়, আমার ওখানে দম বন্ধ হয়ে আছে। আমি একটু নিজের মতো বাঁচতে চাই। আচ্ছা অজয়, তুমি আমাকে সাহায্য করতে পারবে না? আমি? হ্যাঁ তুমি।
আমি জানি তুমি আমাকে পছন্দ করো আর ভালোবাসো। কি ভালোবাসো না তুমি? কি ভালোবাসো তো? সত্যিটা বলো না। জানো তো অজয়, আমার মনের ভিতর যে জমানো ভালোবাসাটা, সেটা জানো তো আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। অজয়, ওই মাস্টারের বইয়ের সাথে তোর কিসের সম্পর্ক রে? তাছাড়া ও তো তোর থেকে বয়স অনেক বড়। দেখো দাদা, বয়সে বড় হলে কি বন্ধুত্ব করতে নাই? চুপ, একদম চুপ। তুই কি ভেবেছিস সবাই ঘাসে মুখ দিয়ে চলে? দেখো দাদা, কে কিসে মুখ দিয়ে চলে আমার সেটা দেখার দরকার নেই। আমি শুধু এটুকু জানি, আমি যেটা করছি সেটা কোনো অন্যায় না। কাজকর্ম সব তো রাতে তুলে দিয়েছিস, এদিকে লোকে আমাদেরকে 5 কথা শোনাচ্ছে। দেখ অজয়, আমাদের পরিবারের একটা সম্মান আছে, তাই বলছি ওসব বাদ দিয়ে কাজকর্ম মন দিয়ে কর। আর আজ আমি বলার পরেও তুই যদি ওর সাথে মেলামেশা করেছিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। দেখো দাদা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আর আমি কার সাথে মিশবো না মিশবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ভালো চাস তো আমি যেটা বললাম সেটা কর। আর একটা কথা মনে রাখিস, আমার এই পরিবারের যদি কোনো সম্মান নষ্ট হয় না, তাহলে কিন্তু তুই যে আমার ভাই সেটা আমি ভুলে যাব। কথাটা মনে রাখিস। কোথায় গিয়েছিলে তুমি? আজ ওটা জানতে চাইছো কোথায় গিয়েছিলেন? কই, এর আগে তো কোনোদিনও জানতে চাওনি। এর আগে তো কেউ বাড়ি বয়ে অপমান করে যায়নি। মানে? মানে অজয়ের দাদার মা এসেছিল, আমাকে বাড়িতে এসে চা না তাই বলে গেল, শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, আমি কাল গিয়ে ওদের বাড়িতে কথা বলে আসবো। থাক, তার আর দরকার নেই। সেটা যদি করতে যাও তুমি নিজেই অপমান হবে। আর প্রিয়া, তুমি এমন কেন করছো? আমি তোমার কোন অভাবটা রেখেছি? আর তারা বলবেই না কেন? তাদের ছেলে ভবিষ্যৎটা যে তুমি নষ্ট করছো, জীবনটা তুমিই নষ্ট করছো। প্লিজ প্রিয়া, তুমি এমনটা করো না, আর এতটা নিচে নেমো না প্লিজ। দেখো, আমি কারোর জীবন নষ্ট করছি না, বড় তুমি আমার জীবন নষ্ট করেছো। আচ্ছা, সেটা যদি হয় না, তাহলে তোমার মন যাতে তুমি আমার সাথে করো, কিন্তু অজয়ের সাথে রিলেশনটা রেখো না প্লিজ। আচ্ছা অজয়, আমরা কি কখনো একসাথে সুখে থাকতে পারবো না? তাই তো মনে হচ্ছে। আমাদের এই ভালোবাসা কেউ কোনো বুঝবে না, আর কেউ কোনোদিন মেনেও নেবে না। তাহলে কি আমরা সবার কাছে এভাবে হেরে যাবো অজয়? আমরা কখনো হারবো না, আর তুমি যদি আমার পাশে থাকো, আমরা কারো কাছে হারবো না। আমি তো তোমার সবসময় পাশে আছি অজয়। অজয়, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। মরতে পারবে? কি কি বলে তুমি? এই সমাজ কখনো আমাদের একসাথে বাঁচতে দেবে না, কিন্তু একসাথে মরতে তো পারি। কি গো, ভয় পেলে? পারবে না? আমি মরতে ভয় পাই না অজয়, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তাতে যদি আমার মরতে হয়, তুমি তাতেও রাজি। এত ভাবছো তুমি আমায়? আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোমার অজয়। আমার মাঝে মাঝে কি মনে হয়েছিল, তোমার সাথে আমার আগে যেন দেখা হলো না, মানে তোমার বিয়ের আগে। আচ্ছা অজয়, তো পরজন্ম বিশ্বাস করো? হ্যাঁ, করি তো। তাহলে আমরা পরজন্মে একসাথে ঠিক থাকতে পারবো, কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না।
শুধু পরজন্মেও না, এই জন্মেও আমাদেরকে আলাদা করতে পারবে না। আচ্ছা অজয়, আজ তো আমাদের জীবনের শেষ দিন। আচ্ছা, তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবে? বলো আমাকে কি করতে হবে? তুমি আমায় সিঁদুর পরিয়ে দেবে। আমি তোমার স্ত্রী হতে চাই, আমাদের ভালোবাসা পূর্ণ করতে চাই। এবার আমার সব স্বপ্ন পূরণ হলো। এবার আমি তোমার সাথে হাসি মুখে মরতে পারি। চলো, এবার সময় হয়ে গেছে, এক্ষুনি ট্রেন আসবে। কি তোমার ভয় করছে না? না, একদমই না। তুমি যে আমার পাশে রয়েছে। এবার আমার হাতটা ধরো, চলো এবার ঝাঁপ দিই। আই লাভ ইউ প্রিয়া। বাইরে থেকে অজয়।